মোহাম্মদ মুজিবুর রহমান আজকের বিশেষ অতিথি হিসাবে বা আজকের এই সভার আমাদের বাউফলের মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রিয়ভাজন ব্যক্তি জনাব শফিকুল্লাহ মাসুদ ভাই সহ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নিজে একটু শারীরিক অসুস্থ, তারপরও একটু শুভেচ্ছা বক্তব্য কৃতজ্ঞতা না জানাইলেই নয়। আজকের আমাদের বাউফল প্রেস ক্লাব মাসুদ ভাইয়ের জন্য আমরা একটা প্রাণ ফিরে পেয়েছি। বিশেষ করে আজকের যে এই ফার্নিচারটা আপনারা দেখতেছেন, এই ফার্নিচার আমাদের মাসুদ ভাইয়ের অবদান, তার সাংবাদিকদের সৌজন্যে তার দান, এজন্য তার কাছে বাউফল প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে আমি আমার সহকর্মী যারা আছেন তাদের কাছে সবিনয়ে অনুরোধ করব, যেহেতু রাজনৈতিক নেতা আমাদের প্রত্যাশা পূরণ করেছেন, কিছুটা হলেও আমরা তার প্রত্যাশা পূরণ করার জন্য চেষ্টা করব। বাকি মহান সৃষ্টিকর্তার ইচ্ছা, আমরা তার পাশে থাকার চেষ্টা করব। সকলে বাউফলে যারা, যখনই মাসুদ ভাই আসবেন বাউফল প্রেস ক্লাবে আমাদেরকে তার প্রোগ্রাম দেয়, আমরা আমাদের গ্রুপে জানাই দেই যে যে অবস্থায় থাকেন সকল সদস্য তাকে অন্তত একটু পত্রিকায় কাভারেজ দিয়ে চেষ্টা করবেন যে মাসুদ ভাইয়ের কিছুটা হলেও এই ঋণ আমরা যেন শোধ করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথির ব্যস্ততার কারণে আমাদের অনুষ্ঠান সংক্ষেপ করা হচ্ছে। এখানে অনেক গুণীজন আছে যাদেরকে আসলে কথা বলতে দিতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সময় স্বল্পতার কারণেই মাসুদ ভাই এবং আমাদের প্রধান অতিথির ঢাকা 4টায় আজকে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে ওনাদের যোগদান করতে হবে। এজন্য আজকের সভা অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে এখন বক্তব্য পেশ করবেন বাউফলের মাটি ও মানুষের প্রিয় নেতা, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। আমি তাকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় প্রাণের বাউফলের 4.5 লক্ষ মানুষের শুধু না, গোটা বাংলাদেশে জনগণের কাছে বাউফলের খবর পৌঁছে দেওয়ার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাউফল প্রেস ক্লাবের আজকের এই আসবাবপত্র, কিছু ডেকোরেশন, এখানে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাউফলের খ্যাতিমান সাংবাদিক এবং এখনকার আলোচিত সংবাদপত্র, জাতীয় সংবাদপত্র আমার দেশ, যেটা আমাদের আসলে আমার দেশের মানুষের কথা বলে, আমাদের খ্যাতিমান সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান সম্পাদক, সেই পত্রিকার আমাদের সম্মানিত প্রতিনিধি, বাউফল প্রেস ক্লাবের সভাপতি ভাই জলিলুর রহমান, উপস্থিত প্রধান অতিথি আমাদের সামনে কথা বলবেন। আমাদের সৌভাগ্য, আমার সৌভাগ্য যে আমি তাকে এই অনুষ্ঠানে পেয়েছি, এটা আমার কল্পনাও ছিল না। আল্লাহ শুকরিয়া আদায় করি, তাকে ধন্যবাদ জানাই। আমার অত্যন্ত মুরব্বী এবং জাতীয় সংসদে যিনি দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ, ইংরেজি বিষয়ে যিনি অনার্স মাস্টার্স করে শিক্ষা জগতে এখন কেন্দ্রীয় শিক্ষা বিভাগেরও সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন জামাতের, এবং শিক্ষকদের দাবি আদায়ে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করেন, আপনারা জানেন। আমাদের শ্রদ্ধেয় কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, জেলা আমির আছেন, সেক্রেটারি আছেন, সহকারী সেক্রেটারি আছেন, উপজেলা আমির সেক্রেটারি আছেন, নেতৃবৃন্দ আছেন, আমার মরহুম শ্রদ্ধাভাজন পিতা
তার সহকর্মী একসাথে যারা কাজ করেছেন, শিক্ষকতা পেশায় সরকারি কলেজে যারা চাকরি করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সরকারি কলেজের সাবেক প্রফেসর আমিরুল ইসলাম স্যার সহ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি লিমন হোসেন এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এরকম একটা সুন্দর আয়োজনে আমরা এখানে মিলিত হতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের প্রিয় সেক্রেটারি কথা বলেছেন, আহত অবস্থায় তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমি সেক্রেটারির প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তার জন্য দোয়া করি। আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এবং আমি বলেছি যে আপনার চিকিৎসার জন্য আমরা শুধু দোয়া করব না, যা করা প্রয়োজন মানুষ হিসাবে, একজন ভাই হিসাবে ভাইয়ের জন্য যা করে আমরা সবটুকু করব ইনশাআল্লাহ। এটা প্রত্যেকের জন্য আমাদের দায়িত্ব, আমরা সামর্থ্যের মধ্যে সবটুকু আমরা করব। আমার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, প্রেস ক্লাবের সেক্রেটারি বলেছেন যে এটা দান, আসলে দান না, এটা আপনাদের প্রয়োজন, এটা আপনাদের দরকার ছিল। আমি এখানে যখন প্রোগ্রামে আসি, ভাইয়েরা কিন্তু আমার কাছে চান নাই কিছুই, এ ভাইয়েরা কেউ কিছু চান নাই আমার কাছে, আমি এটা পরিষ্কার বলি আপনাদের কাছে। আমি নিজ থেকেই ভাইদেরকে বলেছি যে প্রেস ক্লাবটাকে সুন্দর করার জন্য কি দরকার। তখন আমি ভাইদের পরামর্শ নিয়ে ওনারা আমাকে বলেছেন যে যদি সুযোগ থাকে তাহলে এই জিনিসগুলো আমাদের হইলে একটু ভালো হয়। আমি আমার জায়গা থেকে এটা খুব গর্বের সাথে বলি যে প্রেস ক্লাবে আমি সম্পৃক্ত হতে পেরেছি বাউফলের একজন সাধারণ নাগরিক হিসাবে, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের, এটা আমার জন্য অত্যন্ত গর্বের, এটা আমার জন্য অত্যন্ত ভালো লাগার ব্যাপার, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ভাইদের কিছু প্রত্যাশা পূরণ করেছি, ভাইয়েরা কিছু প্রত্যাশা পূরণ করবেন। আমি মনে করি আমার প্রত্যাশা পূরণ বলে কিছু নাই। আমি চাই বাউফলের 4.5 লক্ষ মানুষের প্রত্যাশা পূরণে যেন এখানকার সাংবাদিক ভাইয়েরা তাদের আয়না হিসেবে, তরফুন হিসেবে যেন তারা কাজ করেন। তাদের কাজ হলে আমাদের কাজ হবে। বাউফল এগিয়ে গেলে আমি পিছিয়ে যাব? বাউফলকে পিছিয়ে রেখে আমি এগিয়ে যেতে পারবো? প্রশ্নই ওঠে না। আমি সবসময় কথা বলি যে আমি ছাত্র জীবন থেকে টার্গেট করেছি বাউফলকে আমি উচ্চকিত করব। আলহামদুলিল্লাহ আমি কতটুকু পেরেছি বিচার আপনাদের কাছে, এ রায় আপনাদের কাছে, পর্যবেক্ষণ আপনাদের কাছে। তবে শুধু এতটুকু বলি যে একসময় শফিকুল ইসলাম মাসুদ বললে আমাকে চিনত, আর এখন মাসুদের সাথে আমার বলা লাগে যে আপনি কি বাউফলের মাসুদ? আমি বলি হ্যাঁ, আমি বাউফলের মাসুদ। এই বাউফলকে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে আমরা গোটা বিশ্বে বাউফলকে ইতিমধ্যে পৌঁছে দিতে পেরেছি। এখন এটাকে একটা মডেল বাউফল হিসেবে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সেটার জন্য জামাত ইসলামী আমরা কিন্তু রক্তে মাংসে গড়া মানুষ। আমি বলি না, আমাদের আমিরে জামাত বলেন আমরা মানুষ, আমাদের ভুল থাকবে না, আমরা বলি আমাদের ভুল হবে। এই ভুলটুকু ধরিয়ে দেওয়ার দায়িত্ব হিসাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটা কাঠামোর মধ্যে গণমাধ্যম একটা কাঠামো। এই কাঠামোর জায়গায় আপনারা যারা দায়িত্ব পালন করেন, আমি আপনাদেরকে আজকে এই গণমাধ্যমের সামনে বলছি, আপনারা একদম সাহসিকতার সাথে, বলিষ্ঠতার সাথে, নৈতিকতার সাথে আমাদের যেটুকু অন্যায় আছে সেই অন্যায়টুকু তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। কারণ আমাদেরকে শাসন করার ক্ষমতা আপনাদের হাতে থাকলেই কেবলমাত্র আমরা জনগণের প্রকৃত কল্যাণটা করতে পারবো। এটাই কল্যাণ। আমি অনেক সময় বলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজান হলে কোনো ঘরে যদি নারী এবং শিশু না থাকতো তাহলে আমি ওই ঘরে, পুরুষ থাকলে আমি ওই ঘরে আগুন লাগিয়ে দিতে বলতাম। এটা কি মানে আস্তাগফিরুল্লাহ, কি সন্ত্রাসী কথা নাকি কল্যাণের কথা? এটা কল্যাণের কথা। তো আপনি যখন আমার কোনো অন্যায়, প্রকৃত অন্যায়টা আপনি তুলে ধরবেন, আমাকে যখন আপনি সংশোধনের সহযোগিতা করবেন, আমাকে অনেকে বিভিন্ন সময়, এখন আমি দেখি যে আমরা যে বক্তব্য করি, বক্তব্যের নিচে আমাদেরকে কেউ কেউ, আজকে আমি বলেছি যে আমরা বাউফলে গালাগালির পরিবেশ রাখবো না, আমরা গলাগলির পরিবেশ তৈরি করব। তো কেউ কেউ গালাগালাজ করেন, আমাকে অনেকে বলে মাসুদ ভাই আগে আপনাকে ভালো জানতো, এখন গালাগালি করে কেন? তাই আমি বললাম ভাই আমি তো তা জানি না, তো গালাগালি যেটুকু করে আমি শুনি, কি গালিগালাজ করে আমি ওখান থেকে শিক্ষা গ্রহণ করি যে আমার তো ত্রুটি আছে, থাকতেই তো পারে। সেই ত্রুটি আমাকে যে ধরিয়ে দেয় সে তো আমার শত্রু না, সে তো আমার প্রকৃত বন্ধু। তো সাংবাদিক ভাইদের আমি শুধু এতটুকু অনুরোধ করব, এই প্রেস ক্লাব যেন প্রকৃত অন্যায়টা সাহসিকতার সাথে তুলে ধরার ক্ষেত্রে শফিকুল ইসলাম মাসুদ যদি 1 নম্বর টার্গেট হয়, আপনি আমাকে 1 নম্বর টার্গেট করেন। জামাত ইসলামী যদি এই অন্যায়, চাঁদাবাজ, দখলদারি যাতে 1 নম্বর টার্গেট জামাতকে করতে হয়, আপনি জামাতকে 1 নম্বর টার্গেট করেন। কিন্তু আমি আপনার কাছে শুধু অনুরোধ করতে চাই,
সাংবাদিকতার এই জগৎটা যেন আমরা এতটুকু গর্বের জায়গায় রাখতে পারি। আয়না যেমন আমাদেরকে যতটুকু চেহারা অতটুকু দেখায়, কালোও দেখায় না, অতিরিক্ত ফর্সাও দেখায় না, বাউফলকে আমরা এই প্রেস ক্লাবকে একটা দর্পণের মতো করে গোটা বাংলাদেশের সামনে হাজির করতে চাই ইনশাআল্লাহ। যে আয়নার সামনে দাঁড়িয়ে বাউফলের প্রকৃত চিত্রটা বিশ্বের যে কোনো দরবার থেকে প্রকৃত চেহারাটা এখান থেকে যেন দেখতে পায়, এইটুকু ভূমিকা আপনারা পালন করবেন। আর এই প্রেস ক্লাবে যখন যা দরকার হয়, আমি শফিকুল ইসলাম মাসুদ না, বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক প্রয়োজন পূরণে সাধ্যমতো আপনাদের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে আপনারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারবেন। আমি আশা করি আপনারা সেই প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে প্রত্যেকটা কেন্দ্রে আপনাদের এমন সার্চ লাইট থাকবে যে সার্চ লাইটের কারণে কেউ জাল ভোট দেওয়া, কেউ চোখ রাঙানো, কেউ পেশি শক্তি, কেউ কালো টাকা দিয়ে, কেউ জবরদখল করে, কেউ জাল ভোট দিয়ে আমাদের আগামী দিনে কোনো ভোটারদের ভোটাধিকার হরণ করতে যেন না পারে, সেই ভূমিকাটুকু আল্লাহর হস্তে আপনারা পালন করলে বাউফলবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে যে আমাকে আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার, আপনাদেরকে এই উপহারটুকু দেওয়ার এবং আপনারা মেহরবানি করে উপহারটুকু গ্রহণ করেছেন সাদরে, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে। এখন আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ ও সদস্য, সাবেক ভারপ্রাপ্ত আমির জনাব অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান, আমি তাকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। বাউফল উপজেলার আজকের এই উপজেলার প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু ডোনেশন হস্তান্তর করা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের যিনি সবারই দৃষ্টি আকর্ষণ করেছেন জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত আছেন পটুয়াখালী জেলা জামাতের আমির সহ জামাতের নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মানুষের কল্যাণের জন্য কিছু অনুদান এই প্রেস ক্লাবে দেওয়ার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। জনাব শফিকুল ইসলাম মাসুদের প্রদত্ত যে অনুদান, এটা গ্রহণ করার জন্য একত্রিত হয়েছেন এবং একটা অনুষ্ঠান করে আমাদেরকে সম্মানিত করেছেন। এজন্য প্রথমেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। এরপরে এই প্রেস ক্লাবের সভাপতি এবং অন্যান্য সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এই অনুষ্ঠানটি করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তিনটা কথা বলতে চাই। দুনিয়ার জীবন একটা রঙ্গমঞ্চের মতো ব্যাপার, কেউ আসে কেউ চলে যায়, জীবনটা এরকমই। আজ থেকে 100 বছর পরে প্রেস ক্লাব থাকবে, কিন্তু আমরা কেউ থাকবো না। তো যেখানে যেতে হবে সেখানে যদি আমরা ভালো থাকতে পারি সেটাই আমাদের ভালো। আজকের কয়েকদিনের ভালো থাকাটা আসলে ভালো নয়। তা আমি কি আশা করতে পারি আপনাদের বাউফল উপজেলা যে প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবের সদস্য যারা শুধু দুনিয়াতে ভালো থাকতে চান না, আখেরাতেও ভালো থাকতে চান, এটাকে আমরা আশা করতে পারি? তাহলে কিছু কাজ করতে হবে। আমি কাজগুলো বলি, শেষ করব। প্রথম কথা হচ্ছে, 1 নম্বর, সত্য কথা বলা আজকে অনেকটা দুর্লভের মতো হয়ে গেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রত্যেকটা খবরকেই বিকৃত করে, উদ্দেশ্য প্রণোদিত করে, বিশেষ করে
ইসলাম এবং ইসলামপন্থী বা যারা মানে দক্ষিণপন্থী বলে, রাইটিস্ট বলে পরিচিত, তাদেরকে টার্গেট করেই তারা বিভিন্ন কথাবার্তা রচনা করতেন এবং সাংবাদিক বন্ধুদেরকে ব্যবহার করতেন। তো আমি আপনাদের কাছে এটা আশা করব যে আপনারা কারো কথায় আর ব্যবহৃত হবেন না। কি পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের শফিকুল ইসলাম বাসু সুন্দর কথা বলেছেন। উনি বললেন যে আমার বিরুদ্ধেও যদি কোনো সত্য কথা থাকে সেটা বলতেও কার্পণ্য করবেন না। আমার দলের বিরুদ্ধে কোনো যে অন্যায় কথা থাকে, কোনো ভুল ত্রুটি থাকে, সেটাকে সংশোধন করবেন। অর্থাৎ আমরা মানুষ, আমাদের দলটাও মানুষ দ্বারা পরিচালিত, ভুল ত্রুটি হওয়াটা খুবই স্বাভাবিক। আমরা ভুল করতে চাই না, ভুল হয়ে গেলে ভুল থেকে সংশোধিত হতে চাই। এই কাজটা আপনারা সহযোগিতা করতে পারবেন। এই জন্য আপনাদের সাহস থাকতে হবে, হিম্মত থাকতে হবে এবং সত্যের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকতে হবে। আর আল্লাহ তাআলার নির্দেশ যে তারা সত্য পথে চলবে, সত্য কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কুলিল হক ওয়ালাউ কানা মুররান, সত্য কথা বলো যদি সেটা তিতাও হয়। তো সত্য কথা বলবেন যদি তিতা লাগে, কি বলবেন? ইনশাল্লাহ। মিষ্টি কথা তো সবাই বলে, তিতা কথাটা বলতে অনেকেই সহজে পারে না। আমরা এটা চাই সত্যের বিজয় হোক, মিথ্যা পরাজিত হোক। জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। 2 নম্বর হচ্ছে, এখানে আমরা যারা আছি 5 ওয়াক্ত নামাজ পড়লে হাদিস বলছে যে তোমরা দুনিয়া তো আরামে থাকবে, জান্নাতও যেতে থাকবে। আর নামাজ যদি তোমরা 5 ওয়াক্ত না পড়ো তাহলে জাহান্নামের আগুনে তোমরা দাও দাও করে চলবে। আচ্ছা, আমরা মনে করি এখানে কেউ নামাজ পড়লাম না, মোটেও পড়লাম না, কয়েকদিন পরে যখন কবরে যাব, আল্লাহর কাছে যাব, আমরা কি আরামে থাকবো না আগুনে জ্বলবো? কথা বলেন না কেন? আমরা যদি নামাজের সাথে বিশ্বাসঘাতকতা করি, আজান হচ্ছে আজানের রেসপন্স না করি, তাহলে আমাদের প্রতি যে শাস্তি হওয়া দরকার আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন। তো আমরা কি শাস্তি পাওয়ার জন্য মানে এইভাবে চুপচাপ বসে থাকবো, না আজান হলে পরে মসজিদে দ্রুত যাব? কোনটা? সবাই বললেন না। আজান হলে বসে থাকবো না জামাত মসজিদে যাব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনাদের পাশে এখানে আছেন। শুধু কোনো দুনিয়াবি মানে সম্পদ দেওয়াটা তার জন্য যত বড় অবদান না হবে, সবচাইতে বড় অবদান হবে এই বাউফল উপজেলার যে প্রেস ক্লাব, যত সদস্য আসবে এখানে সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়া 5 ওয়াক্ত নামাজি হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আপনারা এটা করবেন, এটা আমরা আশা থাকলো। শেষ কথা বলে শেষ করতে চাই যে অনেক জেলাতে দেখি, উপজেলায় দেখি একাধিক গ্রুপ, অনেক জেলা এবং উপজেলায় প্রেস ক্লাবে একাধিক গ্রুপ আছে। আপনাদের বাউফলে বোধহয় এটা নাই ইনশাআল্লাহ, নাকি? মানে বহু জায়গায় সাংবাদিকদের মধ্যে একটু বিভাজন হয়, এক জায়গায় 2টা-3টা প্রেস ক্লাব হয়ে যায়। তো বাউফলে একটাই আছে। তো আমরা দোয়া করি যাতে এই প্রেস ক্লাব একটাই থাকে, সুন্দরভাবে চলে, চারিত্রিকভাবে আদর্শিকভাবে এটা পরিচালিত হোক। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামীতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার পথে চলে আমাদের চরিত্র সুন্দর করার তৌফিক দান এবং এই আল্লাহর পথে চলে কাল কিয়ামতে একই সাথে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আগামী দিনে বাংলাদেশে আল্লাহর দেওয়া যে বিধান, ইসলামী আইন, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা হয়ে 18 কোটি মানুষের কল্যাণ যাতে দুনিয়াতেও হয়, আখেরাতেও যাতে আমরা সবাই কল্যাণ প্রাপ্ত হই, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে উপস্থিতের কথা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এখন সমাপনী বক্তব্য পেশ করার জন্য আমি আহ্বান করছি বাউফল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জলিলুর রহমান। বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ জলিলুর রহমান।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাউফল প্রেস ক্লাবে মত বিনিময় সভার আজকে সবার সম্মানিত প্রধান অতিথি নায়েবে আমির, সাবেক কেন্দ্রীয় জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান স্যার, আজকে সবার বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাই, বাউফল মাটি ও মানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। আজকে এখানে উপস্থিত আছেন জেলা জামাতের আমির, সেক্রেটারি সহ বাউফল উপজেলার এবং বিভিন্ন পর্যায়ের জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন বাউফল প্রেস ক্লাবের সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আসলে অত্যন্ত আনন্দিত যে আজকে এমন একটা দিনে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের মাঝে এমন একজন অতিথি এখানে এসেছেন, জানি না আমাদের ভাগ্যে আর আছে কিনা, উনি আমাদের মাঝে আর আসবেন কিনা জানি না। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, তিনি আমাদের মাঝে বারবার আসুক, এটা আমরা কামনা করি। ওনার মতো একজন গুণীজন ব্যক্তিকে আমরা এখানে পেয়ে আসলেই সত্যি আনন্দিত। মাসুদ ভাইয়ের কাছ থেকে শুনেছি উনি ইংরেজি বিভাগে অনার্স মাস্টার্স লাভ করে এবং অনেক ভালো খ্যাতিনাম শিক্ষক হিসেবে সারা বাংলাদেশে সুনাম অর্জন করেছেন। তার বক্তব্যে আমরা সেরকম কিছু দেখতে পাই নাই। আমার মনে হয় তিনি একজন মাওলানা, কারণ এতক্ষণ যে বক্তব্য তিনি দিয়েছেন শুধু কোরআন এবং হাদিসের আলোকে তিনি বক্তব্য এবং দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য এ ধরনের হতে পারে না। তিনি এত সুন্দর বক্তব্য দিয়েছেন যেটা আমাদের আগামী দিনের দিক নির্দেশনার জন্য, আমাদের মৃত্যুর পরে যেটা কাজে লাগবে সেই মূল্যবান কথাগুলো তিনি আমাদের মাঝে বলেছেন। এজন্য আমরা আবার একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মাসুদ ভাই বলেছেন যে সাংবাদিকদের উদ্দেশ্যে আমরা যেন নির্বাচনের সময় ভোট কেন্দ্রগুলো পাহারা দেই। এ দায় দায়িত্ব সাংবাদিকদের পাশাপাশি আপনাদেরও রয়েছে। আমরা এখানে যারা 35 থেকে 40 বছর বয়সের আছি তারা অনেকেই এখানে ভোট দিতে পারি নাই। বিগত 3-4টা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। ভোট কেন্দ্রে যাইতেও দেয় নাই আমাদেরকে, গেলে বলছে যে ভোট নৌকায় দেখিয়ে দিতে হবে। সে কারণে আমরা ভোট কেন্দ্রে যাই নাই, ভোট বর্জন করেছি। আমি আশা করি আগামী দিনে সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ একটি নির্বাচন হোক। এটা আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন বলে আমরা এটা দেখতে চাই। আগামী নির্বাচনে আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন, যাকে ভোট দিলে আমানত খেয়ানত হবে না, এমন একজন ব্যক্তিকে আপনারা ভোট দেবেন। আর আমার সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব বলেছেন আজকে এই প্রেস ক্লাবের সৌন্দর্য বর্ধনের জন্য যিনি আমাদেরকে এখানে প্রেস ক্লাবকে পরিপূর্ণ করেছেন তিনি হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তার উপহার এই আসবাবপত্রগুলো তিনি দিয়েছেন। আল্লাহ তাকে আরও বেশি বেশি দেওয়ার তৌফিক দান করুক এবং এর দান হিসেবে এর আমলনামা আমার শ্রদ্ধেয় স্যার সিরাজুল ইসলাম স্যারের কবরে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এই দানের ওসিলায় তাকে আল্লাহ মাফ করুক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।